তো শেষ হয়েছে আজকের মানি নাইট রটি। আর আজকে মানি নাইট রটি দেখে একেবারে বোঝা যাচ্ছে না যে এখন রেসলম্যানিয়া সিজন। ডাব্লিউডাব্লিউ একেবারে বাজে করে ফেলছে মানি নাইট র শোটি এবং স্ম্যাকডাউনের শোটি। এই দুটি ব্র্যান্ডের মধ্যে কোনো ইন্টারেস্টিং স্টোরিলাইন দেখা যাচ্ছে না কোনো বড় রেসলার। ডাব্লিউডাব্লিউ একেবারে এই দুইটি শোয়ের মধ্যে একই জিনিস বারবার দেখাচ্ছে। তো আজকে মানি নাইট রয় কী হলো সে সম্পর্কে ছোট্ট করে আলোচনা করব এই ভিডিওটিতে। আর শুধু আলোচনা করব মেন্সের মধ্যে কী হয়েছে, কারণ আজকে এই মানি নাইট র শোটি দেখে ভিডিও বানানোর একেবারে ইচ্ছে হচ্ছে না, তবুও আপনাদের জন্য বানাচ্ছি। আজকের মানি নাইট রয়ের শুরুতে আসেন স্যামিজিন এসে তিনি প্রোমোকার্ড শুরু করতে থাকেন এবং স্যামিজিন রিংয়ে আসার পর সমস্ত দর্শকরা ভালো সাপোর্ট দেয় স্যামিজিনকে। তারপর স্যামিজিন তার প্রোমোকার্ড শুরু করেন। তিনি বলে যে তিনি যখন ইনজুরি হয়ে তার বাসায় ছিল তার ইনজুরি রিকভার করার জন্য, তিনি তখন ভাবছিল যে কিভাবে তিনি আগে কেভিন ওয়েন্স এবং তিনি এনএক্সটিতে কাজ করেছেন, ডাব্লিউডাব্লিউতে ট্যাগ টিম হয়ে কাজ করেছেন এবং রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করেছেন এবং একে অপরকে আগে ভুল বোঝাবুঝি হয়েছিল, একে অপরকে সাথে ফাইট করেছিল, কিন্তু একে অপরকে পরবর্তীতে মাফ করে দিয়েছিল। কিন্তু এবার আমি কেভিন ওয়েন্সকে মাফ করব না, কারণ এবার আমি কেভিন ওয়েন্সকে অপোনেন্ট হিসাবে দেখব। কারণ কেভিন ওয়েন্স এবার মানি নাইট রয়ে আমার যে পাইলটাবাটি দিয়েছিল সেটি পুরোপুরি দিতে পারেনি, যার কারণে আমি পুরোপুরি ইনজুরি হইনি। কারণ এখন কিছুটা ইনজুরি হলো, খুব শীঘ্রই আমি সেই ইনজুরি রিকভার করে নিব এবং অনেকটা আমি সেরে গিয়েছি, যার কারণে এবার এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে আমি কেভিন ওয়েন্সকে ফেস করতে চাই, কারণ সে জায়গায় কেভিন ওয়েন্স তিনি থাকবে, যার কারণে এবার কেভিন ওয়েন্সকে আমি শিক্ষা দিতে চাই। ঠিক সেই সময় সে জায়গায় আসছেন অ্যাডাম পিয়ার এসে বলে যে দেখো সেমিনি, তুমি এখন মেডিকেলভাবে ক্লিয়ার নও, এখন তুমি যদি কেভিন ওয়েন্সকে এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে ফেস করো তাহলে সে জায়গায় যদি তোমাকে আবার বারবার কেভিন ওয়েন্স পাইল দেবার তোমাকে দেয় তাহলে তোমার ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে, যার কারণে আমি এখন এই ম্যাচটি কনফার্ম করতে পারবো না। তারপর সে জায়গায় স্যামিজিন অ্যাডাম পিয়ারকে বলে যে দেখো তুমি যদি এই ম্যাচটি এলিমিনেশন চেম্বার পেপার ভিউর জন্য কনফার্ম করো, সে জায়গায় এমনও হতে পারে যে আমি সেটা কেভিন ওয়েন্সকে পাইল দেবার দিয়ে আমি তাকে ইনজুরি করে দিতে পারি। সেটা এক পর্যায়ে অ্যাডাম পিয়ারকে অনেক জোরাজুরি করে স্যামিজিন। তারপর অ্যাডাম পিয়ার তিনি বলে যে ঠিক আছে, আমি এবার এলিমিনেশন চেম্বার পেপার ভিউর জন্য কনফার্ম করছি তোমার এবং কেভিন ওয়েন্সের ম্যাচটি, কিন্তু তোমাদের ম্যাচটি হবে নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচ। সে যদি তোমাকে বারবার পায়ের দেবার দেয় কেভিন ওয়েন্স, কিন্তু আমরা সে জায়গায় তোমাকে কেউ বাঁচাতে পারবো না, কেউ থামাতে যেতে পারবো না। সেটা স্যামিজিন অ্যাডাম পিয়ারকে বলে যে আমি যদি সে জায়গায় কেভিন ওয়েন্সকে বারবার পায়ে দেবা দিই, কিন্তু তোমরা কিন্তু সে জায়গায় তো আসবে না। এক পর্যায়ে তাদের সেগমেন্টটি এই জায়গায় শেষ হয়। পরবর্তীতে একটি সিঙ্গেল ম্যাচ দেখানো হয় এজে স্টাইলস ভার্সেস ডমিনিক মিস্টেরিওর মধ্যে। তো এই ম্যাচটি শুরু হলে ইন্টারেস্টিং কিছু দেখা যায়নি, কিন্তু ইন্টারেস্টিং বিষয় দেখা গিয়েছে লাস্টে। এই ম্যাচটির শুরু হলে দেখা যায় যে এই ম্যাচটির মধ্যে কার্লিডো অর্থাৎ জাজমেন্টের মেম্বারগুলো ইন্টারফিয়ার করতে থাকে এজে স্টাইলকে, কিন্তু এজে স্টাইলকে কিছুই করতে পারে না, বরং এজে স্টাইল তার ফিনিশার ডমিনিক মিস্টেরিওকে দিয়ে তিনি এই ম্যাচটিতে তাকে পিন করে সাকসেসফুলভাবে এই ম্যাচটিতে জিতে যায়। পরবর্তীতে সে জায়গায় এজে স্টাইলের পিছন দিয়ে আসেন ব্রন বেকার। যখন ব্রন বেকার এজে স্টাইলকে তার স্পিয়ার দিতে যাবে, ঠিক সে সময় এজে স্টাইল সে জায়গা থেকে সরে যায় এবং সেই স্পিয়ারটি দিয়ে দেয় ব্রন বেকার ভুলবশত ডমিনিক মিস্টেরিওকে। তারপর একটি ক্লিক কেক দিয়ে দেয় এজে স্টাইল ব্রন বেকারকে এবং সে জায়গায় ব্রন বেকার পালিয়ে যায়। পরবর্তীতে সে জায়গায় একজন রিংয়ের বাইরে থাকে এবং আরেকজনে থাকে রিংয়ের মধ্যে এবং এদের মধ্যে ফেস টু ফেস হয়। যতটুকু সম্ভাবনা যে এদের মধ্যে একটি এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে একটি সিঙ্গেল ম্যাচ হতে পারে। তারপর সে জায়গায় দেখা যায় যে একটি গুন্থারের সেগমেন্ট। গুন্থার তিনি সমস্ত দর্শকের মধ্যে দিয়ে আসেন। গুন্থার তিনি প্রোমোকার্ড করতে থাকেন। গুন্থার বলে যে এ জায়গায় তোমাদের বেকুব যেহেতু আসেন এবং তিনি কেমন ফিল করেন সেটা আমি দেখতে চেয়েছি। আমি ডাব্লিউডাব্লিউর মধ্যে সবচেয়ে গ্রেটেস্ট রেসলার, আর আমি এক পর্যায়ে এমন রেসলার হয়ে গেছি যে কিনা কেউ আমার পায়ের জুতোর লেসও কেউ বাঁধতে পারবে না। আর তোমরা জেউসকে তোমরা এত সাপোর্ট দিয়েছো, তিনি নিজেকে অনেক কিছু বলেছে এবং জেউসকে আমি বারবার বলেছি সেজন্য আমাকে রেসলম্যানিয়ার জন্য চ্যালেঞ্জ না করে, কিন্তু তোমরা জেউসের মধ্যে এতটা কনফিডেন্স তৈরি করে ফেলেছো যার কারণে জেউসও আমাকে রেসলম্যানিয়ার জন্য চ্যালেঞ্জ করেছে। এখন কথা হচ্ছে জেউসো কি আমাকে হারাতে পারবে? তারপর দেখা যায় যে গুন্থার তিনি সেই অ্যালোন্স টেবিলে সে জায়গায় যায় মাইকেল কল এবং প্যাট ম্যাকহেমির কাছে। সে জায়গায় গুন্থার তিনি প্যাট ম্যাকহেমি এটা জিজ্ঞাসা করে যে প্যাট ম্যাকহেমি তুমি বলো জেউসো কি আমাকে রেসলম্যানিয়া 41 হারিয়ে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারবে? সে জায়গায় প্যাট ম্যাকহেমি গুন্থারকে বলে যে আমার মনে হয় যে এইবার রেসলম্যানিয়া 41 জেউসো তোমাকে হারিয়ে নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারে। এটি শুনে গুন্থার অনেকটা রেগে যায়। যখন প্যাট ম্যাকহেমিকে আক্রমণ করতে যাবে ঠিক সেই সময় থিম সং প্লে হয় জেউসো রিংয়ে আসে এবং জেউসোর মধ্যে গুন্থারের মধ্যে একটি আক্রমণ দেখা যায় এবং সে থেকে সিকিউরিটি গার্ডরা এসে তাদের থামিয়ে যায় এবং এই জায়গায় তাদের সেগমেন্টটি
শেষ হয়। পরবর্তীতে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যায় প্যান্টার সাথে পিট ডানের মধ্যে। তো এই ম্যাচটি নিয়ে তেমন কোনো কিছু বলার নাই, যে আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে কালকের ভিডিওতে এই ম্যাচটির মধ্যে লুবলি গাজার আসতে পারে। এই ম্যাচটি শুরু হলে দেখা যায় যে এই ম্যাচটির মধ্যে ইন্টারফেয়ার করে লুবলি গাজার এক পর্যায়ে এই ম্যাচটির মধ্যে প্যান্টার তিনি হারিয়ে দেয় পিট ডানকে, এবং এর মধ্যে দেখা যায় যে এই তিনজনের মধ্যে ম্যাচটি শেষ হলে ভয়ঙ্কর আক্রমণ। তো সম্ভবত এদের একটি ট্রিপল থ্রেট ম্যাচ দেখা যেতে পারে সামনের মানডে নাইট রয়ে। মানডে নাইট রয়ে একেবারে মেইন ইভেন্টে দেখা যায় যে সেথ রোলিন্স এবং ফিন ব্যালারের মধ্যে এলিমিনেশন চেম্বার পেপার-ভিউ ও নাম্বার 1 কন্টেন্ডারশিপের মধ্যে একটি কোয়ালিফাই ম্যাচ। তো এই ম্যাচটি কিছুটা ভালো লেগেছে আজকে মানডে নাইট রয়ে মেইন ইভেন্টে। তো এই ম্যাচটির মধ্যে পেরিগ্রেড, সুপার কিক, করিডোর সব কিছুই দেখা গিয়েছে। ম্যাচটি তো বলতে গেলে অনেক কিছু, পুরো দুটো রেসটা তারা সম্পূর্ণ ফিনিশার ব্যবহার করেছে। তো এই ম্যাচটির মধ্যে এক পর্যায়ে দেখা যায় যে এই ম্যাচটির মধ্যে সেথ রোলিন্স তার ফিনিশার স্ট্রং ফিন ব্যালারকে দিয়ে তিনি কোয়ালিফাই হয়ে যায় এলিমিনেশন চেম্বার পেপার-ভিউ। সে 6 নম্বর মেম্বার হয়ে যায় যে সেই নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটির জন্য। তো এই ছিল আজকের মানডে নাইট রটি। তো আজকের মানডে নাইট রটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের মানডে নাইট রটি আর বর্তমানে মানডে নাইট রটি একেবারে ভালো লাগছে না। ডাব্লিউডাব্লিউ একেবারে ফিল দিচ্ছে না আসলে কি এটা রেসলম্যানিয়া সিজন নাকি রেসলম্যানিয়া সিজন না, এবং মার্চ মাসের জন্য জন সিনাকে কনফার্ম করে দিয়েছে। কোন কোন তারিখে আসতে চলেছে আপনি তার স্ক্রিনে দেখতে পাচ্ছেন।